কন্ট্রোলারের পাওয়ার সেকশনের সমস্যা হলে কীভাবে মেরামত করতে হয় এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। কন্ট্রোলারটার 5 ভোল্টের সমস্যা। আমরা ইনপুটটা পরিমাপ করে দেখাই 73 ভোল্টেজ, আর আউটপুট দেখেন 0.1 ভোল্টেজ। এছাড়াও রয়েছে 1.3 ভোল্টেজ, 1.3, 1.5। তো এরকম পরিমাণে যদি ভোল্টেজটা কমে যায় বা ড্রপ খায় তাহলে বুঝতে পারতেছেন খুব বড় আকারের সমস্যা হয়েছে, আর পার্টসগুলো প্রচুর হিট হচ্ছে। তো পার্টস প্রচুর হিট হচ্ছে, মনে হয় যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আমরা আমাদের লাইনগুলো খুলে দিচ্ছি। এটা লাগাইছিলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে আসলে ভোল্টেজ কত দিচ্ছে আউটপুট। তো অবস্থা বেশিক্ষণ রাখবেন না। আর মিটারকে কন্টিনিউটি মোডে নিচ্ছি, আমরা অ্যানালগ মিটার নিচ্ছি পরিমাপ করার জন্য। আর অ্যানালগ মিটারের যে মাইনাসটা রয়েছে এটাকে আমরা মাইনাসে দিচ্ছি, আর প্লাসটা আমাদের রেগুলেটরের এক পাশে ধরছি, দেখেন শর্ট দেখায়। ভোল্টেজ রেগুলেটরের দুই পাশে চেক করতে হবে। আমরা প্রথম স্টেপে এরকম করে চেক করলাম। আর আমাদের ক্যাপাসিটি যেহেতু দুই পাশে শর্ট দেখাচ্ছে, আমরা ক্যাপাসিটারও পরিমাপ করে দেখি। ক্যাপাসিটার দেখেন শর্ট দেখাচ্ছে এখানে। ক্যাপাসিটার দুইটা পাবেন, 16 ভোল্ট 220 ইউএফ, একটা হচ্ছে 25 ভোল্ট এবং 220 ইউএফ দুইটাই। তো আপনার দুইটা ক্যাপাসিটারই আমাদের দেখেন, এটা 220 ইউএফ 25 ভোল্ট, এটাও শর্ট দেখায়। শুধুমাত্র এই পাশে যে ক্যাপাসিটারটা রয়েছে এটা শর্ট নাই, অর্থাৎ আমাদের 14 ভোল্ট সেকশনে যে ক্যাপাসিটার রয়েছে এটা ভালো রয়েছে দেখাচ্ছে। তো আমাদের রেগুলেটর যেহেতু দুই সাইডেই খারাপ দেখাচ্ছে, আমরা রেগুলেটরকে আগে খুলে দেখায় যেটা ভালো কি না, এটাকে চেক করি আমরা। যদি আমরা এক পাশে রেগুলেটরটা খারাপ পাইতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে অন্য কোনো কিছু সমস্যা রয়েছে। তবে এটাকে খুলতে হবে, খুললে তারপরে আমরা বুঝতে হবে যে অন্য কোনো কিছু সমস্যা আছে কি না। তো চলেন আমরা কি খুলি। তো সাকার দিয়ে আমরা ইউজ করে খুলতেছি এটা। তো খুলে ফেললাম রেগুলেটরটা। তো এই হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটর 78L05 মডেলের। তো আমরা এটাকে এখন পরিমাপ করে দেখি যে ভালো কি না। তো এটার পরিমাপের পদ্ধতি একটু ভিন্ন, এটা ট্রানজিস্টরের মতো না। তো আমরা যে রিডিংটা পাচ্ছি এটা ভালো না। আমরা দুই পাশে যে রিডিং পাইলাম এটা মোটেও ভালো না, এটা নষ্ট। পরে আপনাদেরকে নতুন যেটা রয়েছে, আমাদের ভালো যেটা রয়েছে এটার সঙ্গে কম্পেয়ার করে দেখাবো ভালো কি না। তো আসেন আমরা আবারও পরিমাপ করে দেখি সার্কিটে সমস্যা গেল কি না। তো দেখি এখনও আমাদের জিরোই রয়েছে, দেখেন জিরো। এটা খেয়াল রাখবেন সবসময়। আর আমাদের এইগুলো পার্টস যদি পরিমাপ করে দেখায় আউটসাইডে ভালো আছে কি না, দেখেন এগুলো ভালো আছে, এগুলো কোনো সমস্যা নেই। আপনাকে সার্কিটে থাকা অবস্থায় প্রত্যেকটা পার্টসের রিডিং বুঝতে হবে। যদি রিডিংটাগুলো বুঝতে পারেন সমস্যাগুলো নির্ণয় করা খুব সহজ হইবে। আর রিডিং যদি বোঝা না যায় সেক্ষেত্রে খুবই কঠিন হইবে, পারবেন না। এখন আমরা সিস্টেম আইসির এখানে কিছু ক্যাপাসিটার পরিমাপ করব। এখানে দেখতে পাচ্ছেন শর্ট দেখায়। তো ওইদিকে কোনো শর্ট না পেলেও ক্যাপাসিটারটা শর্ট পাইতেছি। এই ক্যাপাসিটার আসলে শর্ট নাই, ওই আগের মতোই। আমরা যেগুলো বড় বড় ক্যাপাসিটার শর্ট পাইলাম ওইগুলো শর্ট না। ক্যাপাসিটার শর্ট হয় মূলত অন্য কোনো পার্টস শর্ট থাকলে এগুলো কারণে বেশিরভাগ ক্ষেত্রে। তো এসএমডি পার্টস যেহেতু শর্ট হইতেও পারে, আমরা পরিমাপ করে দেখলাম এটা ভালোই আছে। তবে যেহেতু একাধিক পার্টস শর্ট দেখাতেছে ওই জায়গায়, তো আমরা আইসিটা তুলব এখানে, সিস্টেম আইসি। তো সিস্টেম আইসিটা আমরা তুলে ফেললাম। আমরা কিন্তু অলরেডি একটা পার্টস পাইছি, এছাড়াও এই যে সিস্টেম আইসিটা তুললাম, দুইটা পার্টস হইলো শর্ট। তো এখানে আরও অনেক কিছু থাকতে পারে খারাপ। তো এটা আবারও আমরা পরিমাপ করে নিচ্ছি যে দেখি আমাদের শর্টটা ছাড়ছে কি না। তো এর ভিতর ভোল্টেজ ঢোকানোর প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের শর্টটা এখন ছেড়ে গেছে অলরেডি, তো ভালো হয়ে গেছে। তো রোগ ভালো হয়ে গেল এত সহজে, আশা করি নাই, আরও একটু খাটতে চাইছিলাম। তো সিস্টেম আইসিটা আপনার পাওয়া খুব মুশকিল, তো আমাদের কাছে একটা আছে এর অল্টারনেটিভ। আর এটি দেখতে পাচ্ছেন 78.5।